কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম ছোট একটি গল্প, পুরনো জমিদার বাড়ি। লিখেছেন দুর্জয় শাকিল। খুব শীঘ্রই ওনার নতুন বই প্রকাশিত হচ্ছে, বিড়াল কন্যা। এবং আগামী ৮ তারিখ শুক্রবার ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্কে ভ্রাম্যমাণ বইমেলা হবে। সেই বইমেলা থেকে লেখক দুর্জয় শাকিলের সকল বই কিনতে পারবেন। এমনকি লেখক দুর্জয় শাকিল বিকাল ৪টা থেকে মেলায় থাকবেন। অটোগ্রাফ সহ তার বইগুলো কিনতে চাইলে মেলায় যেতে পারেন। শুরু হচ্ছে পুরনো জমিদার বাড়ি। চৈত্র মাস, ভ্যাপসা গরম পড়েছে। বাতাসের কোনো খোঁজখবর নেই। গাছের পাতাগুলো একটুও নড়ছে না। এই গরমের মাঝে একটু বাতাসের আশায় এই রাতের বেলায় উঠানে এসে বসেছি আমি আর রাহাত। আমি মিনহাজ, রাহাত আমার ছোটবেলার বন্ধু। রাহাতদের গ্রামে এই প্রথম বেড়াতে এসেছি আমি। অজপাড়া গা বলা যায় এই গ্রামকে। বিদ্যুৎ নেই, তাই ঘরগুলোতে লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। চারিদিকে অনেক অন্ধকার, যদিও চাঁদের আলো খানিকটা অন্ধকার দূর করার চেষ্টা করছে। রাহাতের সাথে গল্প করছি আমি। কথা বলার এক পর্যায়ে রাহাতকে জিজ্ঞাসা করলাম, দোস্ত, তুই কখনো ভূত দেখেছিস? না তো, তবে ভূতের বাড়ি দেখেছি। কোথায়? আমাদের গ্রামেই। সত্যি? সত্যি। পুরনো একটা জমিদার বাড়ি সেটা। ওখানে অদ্ভুত অনেক কিছুই দেখেছে গ্রামের মানুষ। চল তাহলে বাড়িটা দেখে আসি। তোর কি মাথা খারাপ? এত রাতে ওই পুরনো বাড়িতে যাব? তাতে কি, অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। ভয় পাচ্ছিস তুই? হ্যাঁ, পাচ্ছি। এত রাতে ওখানে গেলে জ্যান্ত ফিরতে পারবো না আর। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, চল। রাহাতকে এক প্রকার জোর করেই রাজি করালাম। তারপর দুজনে একসাথে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। রাহাতদের বাড়ি পেরিয়ে বিলে এসে পড়লাম। চৈত্র মাস বলে বিল শুকিয়ে মাঠ হয়ে গেছে। জনশূন্য বিলের চারপাশে বাড়িঘর নেই বললেই চলে। 10 মিনিট লাগলো হেঁটে বিলটা পার হতে। বিলের পরেই বিশাল এক বাগান। বাগানে বিভিন্ন জাতের উঁচু উঁচু গাছ। বাগানের মাঝেই সেই পুরনো বাড়িটা। বাগানে ঢুকতেই কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো আমার। এতক্ষণ হাঁটলাম, তখন একবারের জন্য এরকম লাগেনি। চারিদিক নিস্তব্ধ, নীরব। মাঝে মাঝে দু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। রাহাতকে জিজ্ঞাসা করলাম, দোস্ত, তোর কি অস্বস্তিকর কোনো অনুভূতি হচ্ছে? হুম এতক্ষণ ওরকম অনুভূতি হয়নি। বাগানে ঢোকার পর থেকে হচ্ছে। আমারও। চল দোস্ত, চলে যাই। আরে এসেই তো পড়েছি, বাড়িটা দেখেই চলে যাব। কিছুক্ষণের মধ্যেই পুরনো বাড়ির সামনে গিয়ে পৌঁছালাম। অনেক জায়গায় ভাঙাচোরা আর চারিদিকে বিবর্ণ অবস্থা। ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলাম। শোন, ওখানে একটা কুয়া আছে, ঘরের ভেতরেই। ওখানে যাস না যেন, কারণ ওই কুয়ার কাছেই অদ্ভুত সব জিনিস দেখতে পেয়েছে মানুষজন। ভয় পাস না, আমি তো আছি। একটা রুমে ঢুকলাম, চারিদিকে অন্ধকার। হঠাৎ তখনই কারো পায়ের নুপুরের শব্দ শুনতে পেলাম। স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম আমি। ভয়ে আমার বুক কেঁপে উঠল। নুপুরের আওয়াজটা ছাদ থেকে আসছে। কে আওয়াজটা করছে দেখার জন্য ছাদে যাওয়ার সিঁড়ি খুঁজতে লাগলাম। দেখি ছাদে যাওয়ার সিঁড়িগুলো ভেঙে পড়েছে। রাহাত বলল, এই ছাদে ওঠা অসম্ভব। দেখ, সিঁড়িগুলো কেমন ভেঙে গেছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তাহলে তাহলে ছাদ থেকে নুপুরের শব্দ কি করে আসছে? জানি না কিছু, ভয় করছে ভীষণ আমার। চল চল, চলে যাই। এখন আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, চল বাকি রুমগুলো ঘুরে দেখি। আমি রাহাতের হাত ধরে টেনে সিঁড়ির পাশের রুমে গেলাম। ভাঙ্গা জানালা দিয়ে আবছা চাঁদের আলো ঢুকছে রুমে। আমি রুমের ভেতরে ঢুকতেই রাহাত বলল, ওই যে কুয়াটা দেখা যাচ্ছে। ওদিকে না যাওয়াই ভালো হবে, চলে যাই চল।
কিন্তু আমি রাহাতের বারণ সত্ত্বেও কুয়ার কাছে গেলাম। কুয়ার ভেতরে উকি দিলাম। তখন আমি যা দেখলাম সেটা হয়তো জীবনও ভুলতে পারবো না। দেখি কুয়ার ভেতরটা টকটকে লাল, সেখানে কাঠ আর গাছের গুঁড়ি জ্বলছে। কুয়ার ভেতরটা জ্বলন্ত কয়লার লাল আলোয় আলোকিত হয়ে আছে, আর কুয়ার উপর থেকে নিচের দিকে একটা মোটা দড়ি ঝুলছে। সেই দড়িতে ঝুলছে সাদা কাপড় পরা একটা লাশ। বিভৎস এই দৃশ্য দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। উল্টো দিকে ফিরে দৌড় দিলাম, কিন্তু কোথাও রাহাতকে দেখতে পেলাম না। হয়তো আমার আগেই সে দৌড় দিয়েছে। কিন্তু রুমটা পার হয়ে দরজার কাছে যেতেই দেখি রাহাত উল্টো দিকে হয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, রাহাত, কিরে, কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিন্তু রাহাত আমার কথার উত্তর দিল না। ও যেন আমার কথাই শুনছে না। রাহাত? আমি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলাম। তখন রাহাত পেছনে ঘুরে আমার দিকে তাকালো। আমি ভয় চিৎকার দিয়ে উঠলাম। ওটা রাহাত ছিল না, ছিল এক ভয়ঙ্কর অশরীরী। আমি 7-5 না ভেবে দৌড় দিলাম। যতক্ষণ বাগানে ভেতর দিয়ে দৌড়চ্ছিলাম তখন কানে জোরে জোরে নূপুরের আওয়াজ বেজেছে শুধু। বাগান পেরোতেই নূপুরের শব্দ হারিয়ে গেল। ফিরে এলাম রাহাতের বাড়ি। ও আমার আগেই বাড়ি চলে আসছে। আমাকে দেখে রেগে বলল, আগেই বলেছিলাম ওই বাড়িতে যাওয়ার দরকার নেই। প্রাণ নিয়ে ফিরতে পেরেছি, এটাই ভাগ্য। পরের দিন সকাল, সূর্যের আলো ভালো করে ফুটেনি তখনও। রাহাত ঘুমাচ্ছে। একা একা হেঁটে চলে আসলাম জমিদার বাড়িতে। কুয়াটার কাছে গেলাম। ভেতরে উকি দিতেই দেখি কিছুই নেই, আর কুয়াতে কোনো দড়িও ঝুলানো নেই। ধীর পায়ে বেরিয়ে আসলাম বাড়ি থেকে। বাগানে তখন ঝিরঝিরে বাতাস বইছে। ফিরে তাকালাম পুরনো জমিদার বাড়িটার দিকে। রাতের ভয়ঙ্কর সেই জমিদার বাড়ি নিতান্তই অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি পা বাড়ালাম বাড়ির দিকে। চোখে ভাসছে রাতে ঘটে যাওয়া সেই অদ্ভুত দৃশ্যগুলো। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.